যেমন চর্যা পর্যা আমরা ধরেছি এবং দুঃখের বিষয় আজকে আগে নেপালে যে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলো হচ্ছিল আমাদের বাংলা সংস্কৃত বাংলা ঐতিহ্য বাংলা ভাষা এসব পাণ্ডুলিপি যেগুলো কিন্তু লাইব্রেরিতে নষ্ট হয়ে গেছে, জ্বলে ছাই হয়ে গেছে। আমাদের সংস্কৃতির যে নিদর্শন সেইগুলো কিন্তু পুরো ছাই হয়ে গেছে। এটা খুবই দুঃখের। এখানে অন্ধকার কি বলে এইখানে পরে আমাদের চারটে পার্ট, সেকেন্ড পার্টে সেকেন্ড পার্টে একটি ভাষা মাতৃভাষা নিয়ে আন্দোলন হয়, সেটা হচ্ছে বাংলা ভাষা। আমরা এখানে এটা তুলে ধরেছি 21শে ফেব্রুয়ারি। আজকে আমরা জানি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করি, কিন্তু এইটা আনন্দের দিন না, এটা দুঃখের দিন। এটা পাইন কার্ডের ওপরে কিন্তু এটা আমার ফেমাস, এই ক্যাপ্শনটা আপনারা জানেন, আপনারা অনেক জায়গায় দেখেছেন আমার ভাইয়ের রক্তে জানানো 21শে ফেব্রুয়ারি আমি করতে পারি। এটা যদি ভালো করে দেখেন কিছু কিছু জায়গায় শিল্পী ছেড়ে দিয়েছেন, সূত্রটা উনি লিখতে পারেননি, কারণ শিল্পীরও হৃদয় মনে কেঁদেছে। কারণ এটা আনন্দের দিন না, এটা দুঃখের দিন, সেই জন্য শিল্পী কিছু ছাড় দিয়ে দিয়েছেন। এবং এটা পাইন কার্ডের উপর স্মোক দেওয়া, কারণ এটা দুঃখের দিন, সেই স্মোকটা দেওয়া আছে, ওটা সিগনিফিকেন্ট। এবং তখনকার দিনে যেসব আর্টিকেল নিউজ পেপার ছিল সেইগুলো আমরা একটা পাইন কার্ডের উপর এখানে প্রিন্টিং করেছি। এটা হাইবাগাতে যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে আমরা দেখতে পারি যে প্রতীকীটা, সেইটা আমরা দেখেছি। এইটা মণ্ডপের তৃতীয় পার্ট। এই আমাদের বাংলা স্বাধীনতা, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা, বাংলা ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমরা তুলে ধরেছি। বাংলা ভাষা আমাদের স্বাধীনতা সংগ্রামে নাটক, কবিতা, সাহিত্য অনেক কিছু আছে, যদি সব তুলে ধরতে চাই তাহলে মণ্ডপটা ভরে যাবে। শুধু দু একটা আমরা সেখানে দেখেছি। এমনি বঙ্কিমচন্দ্র লেখা এখানে বন্দে মাতরম যেটা আছে, এটা এমন একটা উচ্চারণ, এমন একটা ধ্বনি যারা বিপ্লবীরা তাদের মনে একটা শিহরণ জাগাতো, এবং তারা আমাদের বিপ্লবীদের মনে একটা উন্মাদনা জাগাতো। হাসির যে দড়িটা গলায় নিত সেটাও হাসি মুখে নিত, এবং যারা বোমা বর্ষণ করতো ওই একই উচ্চারণ বন্দে মাতরম। এখানে তারার ওই লৌহ প্রভাত কাজী নজরুলকে এখানে আমরা তুলে ধরেছি। এই দিকটা দেখি যদি আমরা সহজ পাঠকে তুলে ধরেছি, সহজ পাঠের যে প্রথম পেজটা যে আমরা গাছটা দেখি, রবীন্দ্রনাথ ঠাকুর সহজ পাঠ যেটা আমরা জানি তিনি রচয়িতা, কিন্তু অনেকেই হয়তো জানেন না সহজ পাঠ ছবিগুলো যখন তৈরি করছিলেন তখন উনি মনে করেছেন শিশু মনে যদি কিছু ছবি যদি দেওয়া যায় এই পুস্তকে, তাহলে শিশু মন সহজেই সেটা গ্রহণ করবে। তখনকার দিনে কোনো ছাপাখানা বা স্ট্যাম্প বা কারখানা তেমনি ছিল না, তখন তিনি এই নন্দলাল বসুর সহযোগিতা নেন। এই নন্দলাল বসু ওই লিনো কার্ডের ওপর খোদাই করে তার উপর কালি দিয়ে রোলার দিয়ে সহজ পাঠের ওই ছবিগুলো তৈরি করেন। এইখানে সেই সহজ পাঠের এগুলো আমরা তুলে ধরেছি। এখানে আমরা পঞ্চানন কর্মকারকে আমরা শ্রদ্ধা জানিয়েছি। বাংলা ব্যাকরণ যদি আমরা জানি, প্রথম কিন্তু ইংরাজি হরফে তৈরি হয়, কিন্তু এমনি যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছিল এবং হরফটা পঞ্চানন কর্মকার বানিয়েছিল। এখানে যার কথা না বললেই না উনি হচ্ছেন, এটা তিনটে আর্ট কলেজের 4 জন স্টুডেন্ট, তিনটে খেলার সুতো দিয়ে 45 স্কুলগুলো স্টিচ করেছে, তাদের তৈরি হয়েছিল। তখন আমরা কেউ জানতাম না কী হতে চলেছে, এটা ব্যবসায়িক যে সুবিধা হচ্ছিল এবং ফ্রন্ট সাইডে আসে আমরা এই দেখ दिखा दे, जा दिखा दे, जो दिखा दे, देख बहुत अच्छा दिख रहा है, दिखा दे दीदी को, दिखा दे
বাংলা ভাষায় আছে নাকি? মহারাজা আমি বাংলায় দেখি স্বপ্ন, বাংলায় বাঁধি আমি বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন, বাংলা প্রাণীর সুর। আমি একবার দেখি, বারবার দেখি, আর সত্যি বড় অদ্ভুত থেকে চারিপাশে বাঙালি সহস্র বাঙালি এই মন্দির, কিন্তু এত আলো এত প্যান্ডেল এত সূর্যের মাঝখানে যেটা হারিয়ে গেছে সেটা হলো আমার তাকে তুলে ধরার দায়িত্ব কাঁধে, তাকে বুকে জড়িয়ে ধরার দায়িত্ব কাঁধে। কারণ যে ভাষাকে মা বলে সম্বোধন করেছি তাকে আরো একটু আগলে রাখার দায়িত্ব আমাদের। এই প্রজন্ম হয়তো ভুলে গিয়েছি যে মাটিতে আমরা দাঁড়িয়ে আজকে নিঃশ্বাস নিচ্ছি সে মাটিতে একদিন জন্মগ্রহণ করেছিল রবি ঠাকুর, জীবন বাবু, অমর্ত্য সেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতন বড় বড় বাঙালি ব্যক্তিত্ব। তারা হাতে করে বাংলাকে গড়ে নিয়েছে। আজ সে বাংলাকে বাঁচানোর দায়িত্ব, তুলে ধরার দায়িত্ব একমাত্র আমাদের। ক্ষুদিরাম বা বাঘাযতীনের চোখে ওই জ্বলন্ত আগুনকে বোঝার জন্য ভেতর থেকে বাঙালি হতে হয়। কারণ শুধুমাত্র সরস্বতী পুজো ফেব্রুয়ারি 21 তারিখ বা দুর্গাষ্টমীতে সাদা ধুতি পাঞ্জাবি পরলেই কেউ বাঙালি হয়ে যায় না। বাঙালি হতে গেলে ভেতর থেকে বাংলার মাটি করতে হয়। বাঙালি হতে গেলে ভেতর থেকে বাংলার মাটি। আমরা বাংলায় বাঁচবো, আমরা বাংলায় বলবো, শেষ নিঃশ্বাস অবধি আমরা বাংলায় কথা বলবো এবং আমরা বলবো যে আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। आपको सम्मानित करने आए हैं, आपके परिश्रम को पुरस्कृत करने आए हैं और साथ में आपको उत्साह को उत्साहित करने आए हैं ताकि आप लोग अच्छे से अच्छा और बड़े से बड़ा आयोजन करते रहें। आज का ये जो आपका थीम है, कंसेप्ट है और आर्टिस्ट का जो हम लोग परफॉर्मेंस देखा उसके बारे में हमारे साथ टीम में एडवोकेट कलोल बुआ ठाकुर का सीनियर एडवोकेट हाई कोर्ट कोलकाता, साथ में है ये हमारे जूरी पैनलिस्ट सुरजीत भाई, साथ में है रोटी क्लब
प्रेसिडेंट ललिता कुमारी, साथ में यूथ इंटरव्यूअर है हमारे साथ सुनील कुमार सिंह, और यहाँ चैनल है हमारा परिवर्तन चैनल, खबर भारत, आईबीएस टाइम्स, बीआरजी एक्सप्रेस, हेलो कोलकाता और पहला संवाद। तो जर्नलिस्ट ऑर्गेनाइजेशन की तरफ से हम आह्वान करते हैं कलवल दा को, आज का इस पूजा परिक्रमा का जो हमारा रिजल्ट आया है उसमें इनको कैसा लगा और अपने बारे में इनको उत्साहित करने के लिए कोशिश। চালতালার সর্বজনীন দুর্গোৎসবে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। বাংলা ভাষার প্রচার এবং প্রসারের জন্য এনারা যেসব আয়োজন করেছেন, সুবিশাল আয়োজন, সত্যি মনোমুগ্ধকর। বাংলা ভাষা সত্যি আজকাল দেখা যাচ্ছে বিশ্বের ষষ্ঠ সমৃদ্ধতম ভাষা হওয়া সত্ত্বেও কলকাতার বুক থেকেই যেন অনেকটা হারিয়ে যাচ্ছে, ক্রমশই হারিয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব দুঃখজনক, কিন্তু খুব খারাপ লাগে। তা এই যে অভিনব উদ্যোগ, মণ্ডপে ঢোকার সময় থেকে শুরু করে প্রতিটি জিনিস তাৎপর্যপূর্ণ। প্রতিটি ফেস্টুন, প্রতিটি পোস্টার, প্রতিটি সিম্বল, প্রতিটি চিহ্ন সবকিছুই খুব তাৎপর্যপূর্ণ। তারপরে সরাসরি যে অভিনয় দেখলাম আমরা দোতলায় বসে, আমার সামনে একজন কলাকুশলী দাঁড়ালেন, হ্যাঁ দাঁড়ালেন, সত্যি মনোমুগ্ধকর। এই ধরনের উদ্যোগ কিন্তু দেখা যায় না, অন্তত আমি কখনো দেখিনি এই ধরনের উদ্যোগ। আমি দেশের বিদেশে অনেক জায়গায় এরকম উদ্যোগ আমি গ্রহণ করছি, এই ধরনের অভিনব উদ্যোগ শুধুমাত্র বাংলা ভাষার স্বার্থে। কি বলে যে এখানকার উদ্যোক্তাদের ধন্যবাদ জানাবো, আমি ভাষা বুঝে পাচ্ছি না। বাংলা ভাষা দীর্ঘায়িত হোক, বাংলা ভাষা যেন কেউ ভুলে না যায়। আমাদের এলাহাবাদে অনেক জায়গাতেই আমাদের রিলেটিভ থাকে, বিশেষ করে এলাহাবাদে যারা থাকে। আমি গিয়েছিলাম ওই রিসেন্টলি ওখানে একটা ওই যেন হলো এলাহাবাদে ওই সময় আমি গিয়েছিলাম। তা ওই বাড়িতে এখন নির্দেশ জারি আছে, বাড়িতে যেন কেউ হিন্দিতে কথা না বলে। এলাহাবাদে বাইরে হিন্দিতে কথা বলতেই হয়, বাড়িতে একবারে তীক্ষ্ণ আদেশ জারি করা হয়েছে, বাড়িতে যেন পুরাক্রাও হিন্দি না বলে, যাতে বাংলা ভাষাটা কেউ বলে না। যদি এলাকাতে প্রচুর বাঙালি বাস করে, বাংলা স্কুল সবই আছে, যাই হোক। তা এটা খুব ভালো লাগছে। আর কি বলবো, এখন কথা হচ্ছে এই যে অভিনব উদ্যোগ, এই উদ্যোগটা মাথায় এলো কি করে, আর এই পুরো উদ্যোগটা এই সম্পূর্ণ করতে কত সময় লাগলো, কিভাবে শুরু করলেন, সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন আমরা সারা বছরই সুযোগ পেলে অনেকে মনে করতে পারে যে এখন ভারতবর্ষে বাংলা ভাষা নিয়ে যা হচ্ছে তাই হিসাবে আমাদের এই ভাবনা চিন্তা ভাবনা, তাদের সেটা না। আমাদের লক্ষ্মী পুজোর পর থেকে আমাদের আগামী বছর কি পুজো হবে, কি তার চিন্তা ভাবনা হবে, সেটা আমরা ভাবতে শুরু করি এবং গত বছর সেটা আমরা ভাবনা বলছি। সম্প্রতি আমেরিকায় ইলেকশন হয়ে গেল, তাতেও আর কি ব্যালট পেপারে বাংলা ভাষা আমরা দিয়েছি, এটা একটা আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা বাংলা ভাষাকে তুলে ধরবে, একটু তাদের হাতে যদি আমরা সামনে চলে তুই ধরে ওটা চালতে বলেন অভিনব
বার্তা আপনারা দিতে চেয়েছেন 21শে জুলাই বা বাংলা ভাষা নিয়ে যে বাংলা ভাষা আন্দোলনের লোক যেন না ভুলে, কিন্তু কলকাতার বুকে আমরা এখন যদি দেখতে পাই বাঙালি বা বাঙালিয়ান অনেকটা কমে গেছে, সেটা নিয়ে কি বলবো? আমাদের এই 81তম বর্ষে সালতাবাগান সার্বজনীন এইটাই তাদেরকে জানাতে চায় যে সবাই নিজস্ব মাতৃভাষা সবার মায়ের সমান, তারা নিজের মাতৃভাষার সম্মান করুক, অন্যের মাতৃভাষার সম্মান দিক, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষার তারা অনীহা করছে, তারা নিজের মাতৃভাষাকে সম্মান দেয় কিন্তু তাদের কেমনি যেন পড়াশোনা বা বাংলা ভাষাটা তাদের কাছে অনীহা হয়ে যাচ্ছে, তারা বলতে যেন দ্বিধাবোধ করছে বা তারা পড়তে চাইছে না, বাংলা সাহিত্য তারা জানতে চাইছে না। তারা আমাদের মণ্ডপে আসুক, এসে দেখুক যে আমরা মাতৃভাষাটা, আমাদের বাংলা ভাষাটা কত মাধুর্য, কতটা মিষ্টি, তার আমাদের বাংলা ভাষাটা কতটা বিস্তৃতি, এবং পৃথিবীর বুকে আমাদের মাতৃভাষাটা কেমনিভাবে ছড়িয়ে রয়েছে, এবং আগামী দিনে তারা যেন আমাদের মাতৃভাষাটা পৃথিবীর বুকে আমাদের উজ্জ্বল করে তোলেন বাংলা ভাষাটা, সেইটাই আমাদের মেসেজ এই মণ্ডপের মাধ্যমে। আর একটা জিনিস রয়েছে, যদি আপনি বাংলা ভাষা নিয়ে যদি বলেন, আমি যদি ঘরের যারা রয়েছে বাচ্চা ছেলেগুলো যারা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, এমন এমন উচ্চারণ রয়েছে এই 67, 65 বা 63, ওদের যদি জিজ্ঞেস করা হয় তারা ওরা বলতে পারে না, কিন্তু 63, 67, 65 যদি বলে, একদম একদম তাহলে ওরা বুঝছে। তো ভুলটা কোথায়, মানে গার্জেনদের থেকে ভুল, আমাদের থেকে ভুল, নাকি কোথায় কনসেপ্টে ভুল? দেখুন, আমাদের মণ্ডপটা এইটার জন্যেই, এই কনসেপ্টটা নিয়েই কাজ, যে নিজের মাতৃভাষাটাকেই আমরা যেন অবহেলা করছি। আমাদের নিজের মাতৃভাষাটা যেটা আমাদের কি বলবো চাইল্ডহুড থেকে আমাদের শেখানো হচ্ছে, সেইটা আমরা কেমন একটা যেন সেইটা কোথাও একটা আমরা ভাবছি কাউকে বলতে দ্বিধা বোধ করছি। যখন কেউ কথা বলছি 4-5 জনে, তখন নিজের মাতৃভাষাটা থেকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজটাকে বেশি ইউজ করছি বা অন্য ভাষাটাকে বেশি ব্যবহার করলে আমরা ভাবছি আমাদের ইম্পর্টেন্সটা বেশি হয়ে যাবে। তো আমাদের মণ্ডপে ওইটাই মেসেজ, যে নিজের মাতৃভাষাটা সম্মানে। আমরা যদি দক্ষিণ ভারতের দিকে যাই, তাহলে কিন্তু তারা নিজের মাতৃভাষাটাকে তারা কিন্তু সম্মান করে, এবং তারা কিন্তু তাদের মাতৃভাষাটাকে প্রাধান্য দেয়। লাস্ট যদি 3-4 মাস ধরে দেখি আমরা বাংলার মধ্যে, বাংলার ভিত্তি যদি বাংলা ভাষা নিয়ে একটা আন্দোলন পলিটিক্যাল সিচুয়েশনে ক্রিয়েট হয়েছে, তার সাথে এটা কি যোগাযোগ করা যেতে পারে? একদমই না। অবশ্যই এইটা এখন আমাদের সময়ের যদি সঙ্গে বলেন এটা মিলে গেছে, কিন্তু আমাদের এই ভাবনা চিন্তাটা আমাদের অনেক আগে থেকে। আমরা সারা বছরই দুর্গাপুজো করে থাকি, সোশ্যাল ওয়ার্ক করে থাকি। গত বছরে আমাদের লক্ষ্মী পুজোর পরে আমরা নতুন শিল্পীকে খুঁজতে চালু করি, এবং নতুন শিল্পী আমাদের নভেম্বর মাসে পাই প্রদীপ্ত কর্মকার। তারই এইটা ভাবনা চিন্তা ছিল মাতৃভাষা নিয়ে কিছু করার। তখন ভারতবর্ষের বুকে এই আপনি যেটা বলছিলেন বাংলা ভাষা নিয়ে তেমন কিছু আমরা শুনতে পাইনি বা দেখতে পাইনি, কিন্তু সময়ের সঙ্গে যদি বলি এটা ম্যাচ করে গেছে আমাদের মণ্ডপটা। আপনার নাম?